মুকুল ভালো হলেও ঝরে যাচ্ছে আমের মুকুল, উদ্বিগ্ন চাষিরা। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় এবছর আম গাছে প্রচুর মুকুল এসেছে, কিন্তু সেই মুকুল বেশি দিন স্থায়ী হচ্ছে না। অনেক ক্ষেত্রেই মুকুলে কালচে বা আলকাতরার মতো স্তর দেখা যাচ্ছে এবং কিছুদিনের মধ্যেই মুকুল শুকিয়ে ঝরে পড়ছে। ফলে গাছে গুটি ধরার আগে মুকুল নষ্ট হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার আম চাষি ও গৃহস্থরা। এই পরিস্থিতিতে নিয়ে মতামত দিয়েছেন উদ্ভিদবিদ রঞ্জিত মুখার্জি। তিনি জানান, আবহাওয়ার পরিবর্তন, আর্দ্রতা বৃদ্ধি এবং পোকামাকড়ের আক্রমণের যৌথ প্রভাবেই এমন সমস্যা দেখা দেয়। দেখবেন এখন আম গাছের মুকুলগুলো দেখবেন কালো রঙের হয়ে যাচ্ছে, চুঁয়ে যাচ্ছে, খসে খসে পড়ছে, ফোঁটা ফোঁটা রস পড়ছে। এইগুলো আম চাষিদের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এর কারণ কি? কারণ অনেকগুলো আছে। একটা হচ্ছে হপার পোকার আক্রমণ। হপার পোকা ওগুলো কেটে ফেলে দেয়, রসটা চুষে খেয়ে নিয়ে কেটে ফেলে দেয় মুকুলগুলোকে। দ্বিতীয় কথা, অ্যানথ্রাকনোজ বলে এক ধরনের ছত্রাক আছে পাউডারের মতো, তারা প্রচণ্ড ক্ষতি করে। এছাড়া আবহাওয়াজনিত কারণ, কুয়াশা, হঠাৎ বৃষ্টি, খরা, যে সমস্ত আগাছাগুলো আছে আম গাছের উপরে বা ধারে পাশে, তাদের থেকে বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করেও এই ক্ষতিগুলো করে। বিশেষ করে আমের মুকুলে হপার বা অন্যান্য রস শোষণকারী পোকার আক্রমণ হলে তারা মুকুলের রস শুষে নেয়। এর ফলে মুকুল দুর্বল হয়ে পড়ে এবং পোকার নিঃসৃত মিষ্টি পদার্থের ওপর ছত্রাক জন্মে পাতায় এবং মুকুলে কালো আবরণ তৈরি করে। অনেক সময় এই কারণেই মুকুলে আলকাতরার মতো কালচে ভাব দেখা যায়। রঞ্জিত মুখার্জির মতে, আম গাছে নিয়মিতভাবে সেচ সরবরাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে আর স্প্রে করতে হবে। ওই হপার পোকার আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তার জন্য এক ধরনের স্প্রে আছে। সেই স্প্রেটা হচ্ছে, সেই পদার্থটা হচ্ছে প্রতি 10 লিটার জলে 2 মিলিলিটার ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করে সেটাকে স্প্রে করতে হবে। এইগুলোকে স্প্রে করতে হবে। এছাড়া আছে বোরন বা বোরিক অ্যাসিড, কচি মুকুলগুলো যাতে ঝরে পড়তে না পারে, এটাও স্প্রে করতে হবে। এইভাবে রক্ষা করতে হবে। আগাছা নষ্ট করে, স্প্রে করে বিভিন্নভাবে আম গাছকে রক্ষা করা যাবে। আম চাষিরা এই প্রচণ্ড ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।